সব গল্প শব্দ দিয়ে শুরু হয় না, কিছু গল্প শুরু হয় নিঃশব্দ এক চাহনি দিয়ে। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়েছিল একটি ছাগল, যার চোখে লুকিয়েছিল মানুষের কষ্ট। সব গল্প শুরু হয় শব্দ দিয়ে না, কিছু গল্প শুরু হয় নিঃশব্দ এক চাহনি দিয়ে। গ্রামের প্রান্তে একা দাঁড়িয়ে আছে কিশোর অয়ন। তার সামনে বাঁধা একটি ছাগল, চোখ দুটো অদ্ভুতভাবে মানুষের মতো। এই ছাগলটা আজ থেকে তুই চড়াবি, বেশি কথা শুনতে চাই না। আচ্ছা। অয়নের জীবনে মানুষ ছিল, কিন্তু আপন কেউ ছিল না। বাবা ধর্মেন দূরে দাঁড়িয়ে সব দেখেও চুপ করে থাকে। আমি কি সত্যি এই বাড়ির কেউ? রাত হলে কিছু কষ্ট জেগে ওঠে, যেগুলো দিনে লুকিয়ে থাকে। চাঁদের আলোয় ছাগলটি আকাশের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তুইও কি কাঁদিস? দুজন নিঃসঙ্গ মানুষের মধ্যে ভাষা লাগে না। অয়ন নিজের খাবার ছাগলটিকে দেয়, নিজের কাঁথা গায়ে জড়িয়ে দেয়। কেউ না থাকলেও আমি আছি। সময় পেছনে যায়, যেখানে জন্ম নেয় এই অভিশাপ। মেয়ে হলে আমার মুখ দেখাবি না। এটা তো আমাদেরই সন্তান। একটি কন্যা শিশু জন্ম নেয়, আর সেই সাথেই জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। এটাকে আজই শেষ করতে হবে। যখন মানুষ ঈশ্বর ভুলে যায়, তখন ঈশ্বর মানুষ হয়ে আসে। নদীর ধারে এক সাধু ধর্মেনকে থামায়। তোর পাপ তুই বুঝবি না। এই মেয়েকে ছাগল বানালাম, যেদিন কেউ নিজের জীবন দিতে চাইবে সেদিন মুক্তি। 16 বছর নীরবতার পর একটি শব্দ সব বদলে দেয়। তুই যদি মানুষ হতি, আমি তোর ভাই হতাম। ভাই। সত্য কখনো ধীরে আসে না, সে আঘাত করে। আমি কাঞ্চনের মেয়ে, ধর্মেন আমার বাবা। মুক্তির শর্ত, কারো একজনকে মরতে হবে। তাহলে আমি প্রস্তুত। সব ত্যাগে রক্ত লাগে না, কিছু ত্যাগে জীবন লাগে। অয়ন নীরবে নদীর দিকে হাঁটে। আমি থাকলে সে ছাগলই থাকবে, আমি গেলে সে মানুষ হবে। এই ডাকটাই ছিল শেষ ডাক। অয়ন নদীতে ঝাঁপ দেয়, ঝড় ওঠে। এক প্রাণীর বিনিময়ে আরেক প্রাণ ফিরে পায় পরিচয়। ছাগলটি আলোয় ঘেরা হয়ে মানবীতে রূপ নেয়। সব ক্ষমা দেরিতে আসে না, কিন্তু কিছু ক্ষমা আসে না কখনোই। আমাকে ক্ষমা কর মা। সেদিনই তুমি বাবা হওয়া হারিয়েছ। সব গল্প সুখে শেষ হয় না, কিছু গল্প মানুষকে মানুষ বানিয়ে শেষ হয়। অয়ন অচেতন অবস্থায় শুয়ে, মেয়েটি পাশে বসে। আমি জানতাম তুই মানুষ হবি। রক্ত নয়, ত্যাগই আসল সম্পর্ক।